নমস্কার, আমি ডক্টর রত্নাবলী চক্রবর্তী বলছি, ইনফার্টিলিটি স্পেশালিস্ট। এখন ইনফার্টিলিটির জন্য বা সন্তানহীনতার জন্য আমরা মা এবং বাবা যারা হতে চলেছেন দুজনেরই টেস্ট করি এবং প্রায় 50% কেসে দেখা যায় যে স্পার্মে প্রবলেম আছে এবং তার মধ্যেও বেশ কিছুদের দেখা যায় আজুস্পার্মিয়া, অর্থাৎ সেমেনে কোনো স্পার্মই নেই। এইটার অবস্থাতে এখনকার চিকিৎসা অনেক এগিয়ে গেছে। আগে ডোনার স্পার্ম দিয়ে বা এখনো অন্যান্য সেন্টারে ডোনার স্পার্ম দিয়ে প্রেগনেন্সি আনার চেষ্টা করা হয়, কিন্তু এখন দেখা গেছে প্রায় এর মধ্যে 40% স্পার্ম ঠিক মতোই তৈরি হচ্ছে টেস্টিসে, কিন্তু বেরোবার যে সরু নলটা চুলের মতো সেটা বন্ধ বা অবস্ট্রাকটিভ কারণে স্পার্ম আসছে না সেমেনে। সেক্ষেত্রে আমরা টেস্টিস থেকে স্পার্ম বার করে নিয়ে টেসা বা পেসা মেথডে তারপরে ইক্সি করে প্রেগনেন্সি আনতে পারি। অর্থাৎ কিনা যে বাবা হতে চলেছেন তার নিজের স্পার্ম দিয়ে নিজের জেন দিয়েই সন্তান আসছে। বাকি যে 50% কেস থাকে যাদের মধ্যে স্পার্ম তৈরি হচ্ছে না, এর মধ্যে 10 থেকে 15% থাকে ভ্যারিকোসিলে, অর্থাৎ কিনা টেস্টিসের আশেপাশের ভেনগুলো ফুলে মোটা হয়ে টেম্পারেচার বাড়িয়ে স্পার্ম তৈরি হতে দেয় না। এক্ষেত্রেও কিন্তু অপারেশনের ফলে ভ্যারিকোসিল সারিয়ে নিলে আমরা ভালো স্পার্ম পাই। বাকিদের যাদের কোনো ক্রোমোসোমাল বা জেনেটিক অ্যাবনর্ম্যালিটি আছে বা কোনো ইনফেকশনে স্পার্ম তৈরি হচ্ছে না, টেস্টিস নষ্ট হয়ে গেছে, তাদের ক্ষেত্রেই শুধুমাত্র আমরা ডোনার স্পার্ম দিয়ে করি। আচ্ছা, এখন যখনই হবে অ্যাজিওস্পার্মিয়া রিপোর্ট, ভেঙে পড়ার কিছু নেই। হয়তো আপনার নিজের স্পার্ম তৈরি হচ্ছে, হয়তো আপনার সেই স্পার্ম দিয়েই বাচ্চা আসবে এবং তার চান্স প্রায় 60%। সুতরাং আমাদের ক্লিনিকে ম্যাক্সি আসলে নানা রকম নতুন নতুন অত্যাধুনিক মেথডে আমরা তাদের সন্তান আনতে সাহায্য করি। নমস্কার।